আজকে যেন ইউটিউব চ্যানেলে আপনাকে জানাচ্ছি স্বাগত। সরাসরি অন স্ক্রিন দেখুন, গোপনে ভোটারদের নাম বাদের চক্রান্ত। খুবই গুরুত্বপূর্ণ খবর। এই বিষয়ে কি কি আপডেট দেওয়া হয়েছে জানাবো আজকে এই ভিডিও থেকে। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধনীর নামে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে। মুখ্যমন্ত্রী সেই চক্রান্ত ধরে ফেলার পর এখন গোপনে এই প্রক্রিয়া রাজ্যে শুরু করতে চাইছে কমিশন। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস স্পষ্ট জানিয়ে দিল, কমিশনের ফন্দি তারা বানচাল করবেনি, এর শেষ দেখে ছাড়বেন তারা। তৃণমূল রাজ্যসভার দলনেতা ড্রেগো ব্রেন সোজা সাপটা জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোনো ইস্যু তুলে ধরেছেন তিনি শেষ পর্যন্ত সেই লড়াই করবেন। সংসদের বাইরে এবং সংসদের ভেতরেও আন্দোলন অব্যাহত থাকবে। সমস্ত বিরোধী দল এই লড়াইয়ে এককাট্টা। কমিশনের যুক্তি, 2002 সালে শেষবার সংশোধনী হয়েছিল, তাই 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ সংস্কার প্রয়োজন। এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এনআরসির ছায়ায় পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। দিল্লিতে গিয়ে তৃণমূলের প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে এই সংশোধনীর বিরোধিতা করে। তারপরেও কমিশন কোনো আপত্তি তোয়াক্কা না করেই নির্ধারিত নিয়মে বিশেষ নিবিড় সংশোধনী চালু করার পরিকল্পনা করেছে। বুথ লেভেল অফিসাররা কাজে বাধা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে সরাসরি এফআইআর করারও নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল এর বিরুদ্ধে বড়সড় আন্দোলন তৈরি করছে বলে ইতিমধ্যেই খবর। তো ইতিমধ্যেই আপডেটে দেখতে পাচ্ছেন, নির্বাচন কমিশনের তরফে যে বিশেষ নিবিড় সংশোধনী চালু করা হয়েছে এটা কিন্তু আপাতত বিহারে চলছে, তবে পশ্চিমবঙ্গে আগস্ট মাস থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বিশেষ নিবিড় সমীক্ষা চালু করতে দেবে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে তীব্র বিরোধিতা করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়ে দিচ্ছে এ রাজ্যে এই নিয়ম কার্যকর করা হবে না, এবং তারা এই নিয়ম যদি কার্যকর করে সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে, আগস্ট মাস থেকে বিশেষ নিবিড় সংশোধনী চালু করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। তবে এ বিষয়ে পরবর্তী আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেব। এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী খবর পাওয়ার জন্য।